একসাথে ৩-৪ জন পরনারীর সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, এগুলো তো জানাওয়াটাও করে না। আমার কাছে এই ভিডিওগুলো পাঠানো হয়েছে যখন তার সাথে এই ধরনের মেয়েদের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে, তখন থেকেই এই ভিডিওগুলো পাঠানো হয়েছে। আমি কিন্তু এই ব্যাপারগুলো আমার জানার ইচ্ছাও নাই, জানার দরকারও নাই, কারণ আমি ওর কাছ থেকে আমি মুক্তিই চেয়েছি গত 2টা বছর থেকে, যে ভাই আমার ছেড়ে দে, তুই লাইফে যা, তুই যা ইচ্ছা তাই কর। কিন্তু আমার কথা হচ্ছে, যেই লোকটা এই ধরনের কাজ করতে পারে আমার উপস্থিতিতে, হ্যাঁ, সেই লোকটা তো ওই যে বললাম, একটা কুকুরও মনে হয় এই কাজটা করে না, যে একসাথে এতজন মানুষের সাথে একসাথে এই ধরনের, যে আমার কাছে যে ভিডিও মানুষ পাঠিয়েছে সেটাতে যেটা দেখেছি সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই ধরনের কোনো মানুষ করতে পারে না। এটা তো বলেছে যে তোর বন্ধু সাংবাদিকদেরকে দে, হ্যাঁ, সাংবাদিক ভাইদেরকে তো সে শুধু আমার সাংবাদিক ভাইদেরকেই ছোট করে, সে কিন্তু আদালত অবমাননাও করেছে। সে বলেছে যে আইনের ব্যবস্থা কি, বাংলাদেশ আইনের ব্যবস্থা এত খারাপ। হ্যাঁ, সে কিন্তু একটা দেশের, একটা রাষ্ট্রের আইনের ব্যবস্থা ভালো খারাপ এইভাবে একটা লাইভে এসে বলতে পারে না। সে সাংবাদিকদেরকে ছোট করে কথা বলেছে যে তোর বন্ধু সাংবাদিকদেরকে দে, তোর বন্ধু সাংবাদিকদেরকে ডাক। হ্যাঁ, সাংবাদিকরা তো মানুষেরই বন্ধু, তারা কিন্তু মানুষের জন্যই। হ্যাঁ, কিন্তু সে কিন্তু লাইভে তাদেরকে অবমাননা করেছে। প্রথমত আদালত অবমাননা করেছে, দ্বিতীয়ত সাংবাদিক ভাইদেরকে অবমাননা করেছে। প্রথম কথা হচ্ছে যে তার মোবাইলে পাসওয়ার্ড আমি সারা জীবনই জানি। 4 বছর একসাথে ছিলাম, আমার মোবাইলে পাসওয়ার্ড সে জানে, তার মোবাইলের পাসওয়ার্ড জানি, তার মোবাইলে আমার ভিডিও করা হয়, আমার মোবাইলে তার ভিডিও করা হয়। একজন স্বামী স্ত্রীর পাসওয়ার্ড স্বামী স্ত্রী জানে, এটা নতুন কিছু না। তার মোবাইলে এরকম কোনো ছবি আমি কোনোদিন দেখিনি, এগুলো আমাকে বাইরে থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ও যে বলছে যে ডাটা ট্রান্সফার করে নিতে, ডাটা ট্রান্সফার এত বছর করি নাই কেন, আমি কালকে কেন করলাম? কারণ কালকে সে ওই প্রস্তুতি নিয়ে এসেছে যে সে লায়লাকে কোনো না কোনোভাবে আটকাবে। এটা আমাকে যেমন করে পাঠানো হয়েছে, সেরকম করে আমার কাছের কিছু ভাই বন্ধু আছে, তাদের কাছেও অনেক কিছু হয়তো কেউ পাঠিয়ে দিয়েছে বা কিছু হবে, বা এটা আমি বলতে পারি না। আমার কাছে আসছে, আমি দেখেছি, আমি সেটাই আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম। কিন্তু আমি শেয়ার করার তো দরকারই নাই। হ্যাঁ, এইসব জিনিস যেহেতু পাবলিক এসে গেছে এবং আমার কাছে পর্যন্ত এসেছে, তাহলে আমাদের সাংবাদিক ভাইদের কাছেও নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। আমার কাছে যখন ওইসব মহিলারা পাঠাতে পেরেছে, তাদের কাছেও নিশ্চয়ই পাঠাবে। সেটা আমি কেন ছড়াবো, বা আমার কেন করতে হবে? আমার কথা হচ্ছে, তুই জাহান্নামে যা, তুই যেখানে খুঁজিস সেখানে যা, সেটা আমার ব্যাপার না। তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে বাঁচতে দে। তুই যে জানার হয়ে গেছিস, তুই যে পরনারীর সাথে ঘোরাঘুরি করছিস, এটা তো আর আজকে প্রথম না, এটা তো ওই 18 সাল থেকে। আপনারা দেখবেন যে ওই যে দিয়াবাড়িতে যে ওই মেয়েদেরকে নিয়ে কেলেঙ্কারি করতে গিয়েছিল, সেখানে মার খেয়েছিল। রংপুরের তাজহাটে মেয়েদের সাথে কেলেঙ্কারি করতে গিয়েছিল, সেখানে মার খেয়েছিল। তো এটা তো পুরনো কথা, এটা তো নতুন করে আমি আর কি বলবো। আমি জানার পর থেকে তো আমি ওর কাছ থেকে সরে যখন থেকে জানতে পেরেছি, তখন থেকে তো আমি সরে আসতে চেয়েছি। তখন ওই যে এসে মিলিয়ে দিতে চায়, ও এসে মিলিয়ে দিতে চায়, সে এসে মিউচুয়াল করে দিতে চায়, সে বারবার সরি বলে। এবং আপনারা যদি ওই সেলুনে যে সরি বলার প্রোগ্রামে যদি আপনারা থাকেন, তাহলে দেখেছেন তো সে কিভাবে কত সুন্দর করে, তখন তো মনে হয় যে এই সরিটা যদি আপনাদেরকেও বলতো, আপনারা মনে হয় বিশ্বাস করে ফেলতেন। না, এতগুলো মানুষের সামনে সে, কোটি কোটি মানুষের সামনে সে সরি বলছে, প্রায় 150-200 সাংবাদিক ভাইয়ের সামনে সে সরি বলছে, তাহলে নিশ্চয়ই সে কথাটা রাখবে। হ্যাঁ, তো আসলে তো সে রাখার মানুষ না, আসলে তো সে অমানুষ একটা।